প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাহমিদুর রহমান স্যার তোমাদের সাথে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষা 2026। এই পরীক্ষায় তোমরা কিভাবে অংশগ্রহণ করবে, ভর্তি প্রক্রিয়া কেমন, পূর্ণাঙ্গ সকল বিষয় নিয়ে আজকের আলোচনায় আমি থাকছি। তো শুরু করা যাক। আমরা প্রথমেই দেখে নিই যে এইটার আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে। 8 তারিখ 8/2/2026 অলরেডি আবেদন শুরু হয়েছে, আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন শেষ হবে 22 তারিখ, এই মাসের চলতি মাসের 22 তারিখে আবেদন শেষ হবে, অর্থাৎ 22 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 23 তারিখ রাত 12টার পূর্বেই আমাদের টাকা পরিশোধ করতে হবে। পরবর্তীতে প্রবেশপত্রের জন্য আমাদের নির্ধারিত 2 দিন রয়েছে, সেটা হচ্ছে 3/3/2026 অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ এবং 4 তারিখ আমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো। এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 তারিখ সকাল 10টায়, শুক্রবার 10টা থেকে 11টা 1 ঘন্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএসসি ইন হেলথ টেকনোলজি কি, এই সম্পর্কে আমরা একটু জানবো। এটা একটা 4 বছর মেয়াদী কোর্স। সরকারি প্রতিষ্ঠান রয়েছে 3টি এবং 3টি প্রতিষ্ঠানেই পড়াশোনা করা যাবে। 3টি প্রতিষ্ঠানের যে কোনো একটিতে পড়াশোনা করা যাবে। সেক্ষেত্রে আমরা দেখে নিই যে কী প্রতিষ্ঠান আমাদের রয়েছে। ঢাকা আইএসটি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। এবং রাজশাহী আইএসটি, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ IPH ঢাকা, এটি ঢাকাতেই অবস্থিত। সরকারি মোট আসন সংখ্যা রয়েছে 270টি। এবং কোর্স সমূহ হচ্ছে বিএসসি ইন ফিজিওথেরাপি, এটি হচ্ছে 4 বছর মেয়াদী কোর্স, কিন্তু ইন্টার্নশিপ সহ এই সাবজেক্টেই শেষ হতে মোট সময় লাগবে 5 বছর। এবং অন্য যে সাবজেক্টগুলো রয়েছে, বিএসসি ইন ল্যাবরেটরি, বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং বিএসসি ইন ফুড সেফটি, এই সাবজেক্টগুলো যথাযথ 4 বছরেই আমাদের শেষ হবে। অর্থাৎ পরবর্তী 3টি সাবজেক্টের কোর্স 4 বছরেই শেষ হবে। উপরের সাবজেক্টটি ফিজিওথেরাপি, এটি শেষ হতে সম্পূর্ণ সময় লাগবে 5 বছর। পরবর্তীতে আমরা দেখে নেই যে এবছর যারা আমরা বিএসসি ইন হেলথ টেকনোলজিতে পরীক্ষা দিব তাদের ভর্তি যোগ্যতা কী, সেটা সম্পর্কে আমরা জেনে নেই। এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। পদার্থ, জীববিজ্ঞান এবং রসায়ন সহ ঐচ্ছিক বিষয় বাদে পয়েন্ট থাকতে হবে এসএসসিতে 2.50, অর্থাৎ 2.5 পয়েন্ট পেলে এসএসসিতে এবং এইচএসসিতেও সিমিলার 2.5 পয়েন্ট পেলে আবেদন করা যাবে। সেক্ষেত্রে একটি কঠিন শর্ত রয়েছে, 2টি মিলায়ে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলায়ে যদি 7 পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে আবেদন করা যাবে। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি 2.25, 2.25 এভাবে হিসাব করলে 5 হয়, 5 দিয়ে আবেদন করা যাবে না। সেক্ষেত্রে আবেদন করতে হবে 7, অর্থাৎ তোমাকে এসএসসি এবং এইচএসসির মধ্যে যে কোনো একটায় ভালো করতে হবে। পাশের সন হতে হবে প্রার্থীকে 2023-24-25 সালের মধ্যে। এর পিছনে যারা পাশ করেছে এসএসসি এইচএসসি তাদের পক্ষে এই পরীক্ষায় আবেদন করা সহজ হবে না বা পারবে না। অর্থাৎ এখানে যে উল্লেখ আছে 2023-24-25, এটা এইচএসসি পরীক্ষার কথা বলা হয়েছে। এই 3 বছরে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তারাই শুধুমাত্র এই পরীক্ষায় আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে বিএসসি আইএসটির আসন সংখ্যা আমরা জানবো। আমরা যে 3টা সরকারি প্রতিষ্ঠানের কথা বলেছি সেই প্রতিষ্ঠানে কোন সাবজেক্টের কতটি আসন রয়েছে সেই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ জানবো। বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি সরকারি 3টা প্রতিষ্ঠানেই রয়েছে। ঢাকা আইএসটিতে 55টি আসন, রাজশাহী আইএসটিতে 30টি এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকাতে 30টি আসন রয়েছে। বিএসসি ইন ফিজিওথেরাপি, এটাতে ঢাকা আইএসটিতে আসে 55টি আসন এবং রাজশাহী আইএসটিতে আসে 30টি আসন, যবে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কোনো আসন নেই। বিএসসি ইন হেলথ টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এই সাবজেক্টটি শুধুমাত্র ঢাকা আইএসটিতে রয়েছে, অন্য 2টি প্রতিষ্ঠানে এই সাবজেক্টটি অ্যাভেলেবেল না। এরপর হচ্ছে বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি, এই সাবজেক্টটা ঢাকাতে নেই, রাজশাহীতে নেই, এটি শুধু জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা এখানে রয়েছে। অর্থাৎ ঢাকা আইএসটি এবং রাজশাহী আইএসটিতে এই সাবজেক্টটি পড়া যাবে না। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা হচ্ছে ল্যাবরেটরি, ফিজিওথেরাপি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এই 3টা সাবজেক্টের যে আসন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি, এখানে মোট আসনের 50% হচ্ছে যারা ডিপ্লোমা পাশ করেছে এবং সরকারি লাইনে পড়াশোনা, সরকারি সেক্টরে চাকরি করে তাদের জন্য, এবং ডিপ্লোমা থেকে পাশ করা বেসরকারিতে যারা চাকরি করে এদের জন্য রয়েছে 25%, এবং এইচএসসি পাশকৃত ফ্রেশার যারা তাদের জন্য রয়েছে 25% আসন বরাদ্দ। বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি যে সাবজেক্টটি রয়েছে, এখানে 50% হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরশিপ উইথ ডিপ্লোমা যারা করেছে তাদের জন্য 50%, এবং যারা ফ্রেশার এইচএসসি পাশকৃত রয়েছে তাদের জন্য 50% সিট বরাদ্দ রয়েছে। যে কোনো একটি সাবজেক্টে আবেদন করা যাবে। সাবজেক্টটি যে সকল প্রতিষ্ঠানে আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে চয়েস দেওয়া যাবে। তার মানে হচ্ছে আবেদনের সময় 4টা বা 3টা বা 2টা এরকম কোনো সাবজেক্টে আবেদন করা যাবে না। নির্ধারিত একটি সাবজেক্টে আবেদন করতে হবে এবং ওই সাবজেক্টটি নির্ধারিত
সরকারি যে 3টি প্রতিষ্ঠানের কথা আমরা বলে গেছি, সেখানে কোন কোন প্রতিষ্ঠানে আছে সেখানে আবেদন করা যাবে, যে প্রতিষ্ঠানে নেই সে প্রতিষ্ঠানে আবেদন করা যাবে না। অর্থাৎ ইন শর্ট, সাবজেক্ট একটা চয়েস করতে হবে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। যদি প্রতিষ্ঠানের সাবজেক্টই থাকে সেক্ষেত্রে সব প্রতিষ্ঠান চয়েস দেওয়া যাবে। পরবর্তীতে আমরা দেখি যে ভর্তি যোগ্যতা ডিপ্লোমা আইএসটি পাস শিক্ষার্থীদের জন্য সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রার্থীদের বয়স এসএসসি সনদ অনুযায়ী 45 বছর হতে হবে। 45 বছরের বেশি কেউ এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। যারা সরকারি চাকরি করে তাদের চাকরিতে অবশ্যই 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তারা এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের ডিপ্লোমা কোর্সটি করা থাকতে হবে। বিএসসি আইএসটির মান বন্টন এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য কিভাবে পরীক্ষাটা হবে? এখানে ইংরেজি মার্ক আসবে 15, সাধারণ জ্ঞান 10, পদার্থ 20, রসায়ন 25 এবং জীববিজ্ঞান 30। এই মোট 100 নম্বরের এমসিকিউ অনুষ্ঠিত হবে। ডিপ্লোমা ইন আইএসটি পাস শিক্ষার্থীদের জন্য মান বন্টন একটু আলাদা। তারা অ্যানাটমি থেকে অ্যান্সার করতে পারবে 20, ফিজিওলজি থেকে 20, কমিউনিটি মেডিসিন থেকে 10, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি থেকে 20, ইংরেজি 20 এবং সাধারণ জ্ঞান 10 মার্ক। এই মোট 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা একটা জিনিস শিওর হয়ে গেলাম যে হচ্ছে যারা এইচএসসি পাস করার পরে পরীক্ষা দিবে তাদের পরীক্ষার প্রশ্ন এবং যারা হচ্ছে আইএসটি পাস করা শিক্ষার্থী তাদের পরীক্ষার প্রশ্ন এক হবে না। দুই শ্রেণীর মানুষের জন্য বা দুই শ্রেণীর শিক্ষার্থীর জন্য 2 রকমের প্রশ্ন কর্তৃপক্ষ করবেন। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষার সময় 1 ঘন্টা এবং 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 100 মার্ক এমসিকিউ এবং বাকি 100 মার্ক এসএসসি রেজাল্ট এবং এসএসসি রেজাল্টের ভিত্তিতে হবে। সেক্ষেত্রে এসএসসি রেজাল্ট থেকে 50 এবং এইচএসসি রেজাল্ট থেকে 50 মার্ক থাকবে এবং এমসিকিউ মোট 100। এই টোটাল 200 মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আমরা দেখি যে আমাদের এই বিএসসি ইন হেলথ টেকনোলজির যে কোর্স আমরা গত বছরে ছেড়েছিলাম, সেই কোর্সে আমরা কি কি সাবজেক্টের কতটি ক্লাস রেখেছিলাম? ইংরেজি, সাধারণ জ্ঞান, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন এবং মডেল টেস্ট সহ অনেকগুলো ক্লাস আমরা রেখেছিলাম। কিন্তু এবছর সময় স্বল্পতার কারণে আমরা শর্ট কোর্স চালু করেছি এবং শর্ট কোর্স চালু করলেও আমাদের এখানে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে এবং আমরা একটা ক্লাসের ডিউরেশন অনেক বেশি রেখেছি এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি আমরা এই শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি। আমরা যারা এই কোর্সে ভর্তি হব তারা আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করব। তো পরবর্তীতে দেখি আমরা আপনাদের জন্য আরেকটি ইনফরমেশন রয়ে গেছে। আরেকটি ইনফরমেশন হচ্ছে যারা আমাদের এই কোর্সে ভর্তি হচ্ছেন তাদের জন্য বইটি বিনামূল্যে প্রোভাইড করা হচ্ছে। এটা আমাদের তরফ থেকে আপনাদেরকে এমনিতেই দেওয়া হচ্ছে যদি কোর্সটা আপনি ভর্তি হন। আবার যদি আপনি কোর্সে ভর্তি না হন কিন্তু বইটা সংগ্রহে রাখতে চান, সেক্ষেত্রে আপনারা উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারবেন। আমাদের বইটি হচ্ছে সাস বিএসসি ইন হেলথ টেকনোলজি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ফুড সেফটি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং অনুষদের ভর্তির জন্য তৈরিকৃত। বইটি যথেষ্ট গোছানো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সুন্দরভাবে অ্যান্সার সহ অ্যানালাইসিস করা আছে। এই বইটি আপনার সঙ্গে থাকলে আপনার প্রস্তুতি শতগুণ ভালো হবে বলে আমি বিশ্বাস করি। কাজেই যাদের বইটি প্রয়োজন তারা অবশ্যই উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি কালেক্ট করবেন। বিএসসি ইন হেলথ টেকনোলজির বেসরকারি প্রতিষ্ঠান অনেকগুলো রয়েছে, কিন্তু আমরা তোমাদের জন্য সাজেশনে রেখেছি 2টা ইনস্টিটিউট। একটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স এবং আরেকটা হচ্ছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স। এবার আমরা দেখে নেই আবেদন প্রক্রিয়া। আমরা কিভাবে আবেদন করব। আবেদন করার জন্য আমাদের সর্বপ্রথম যে আবেদন লিঙ্কে যেতে হবে, যে ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে www.dgme.teletalk.com.bd। এই ঠিকানায় গিয়ে আমরা এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে এবং সেখান থেকে বিএসসি ইন হেলথ টেকনোলজি এখানে ক্লিক করলেই আমরা আবেদনের কার্যক্রমে চলে যেতে পারবো। এবং তোমাদের জানার স্বার্থে বলে রাখতেছি যে হচ্ছে আবেদন ফি 1000 টাকা। তো তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতেছি আবেদন ফি হচ্ছে 1000 টাকা এবং এই ওয়েবসাইট থেকে আবেদন সম্পূর্ণ করা যাবে। এবার আসি, পরীক্ষায় কিছু কনফিউজিং প্রশ্ন সব স্টুডেন্টদের থাকে। পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকা এসটি মহাখালীতে অনুষ্ঠিত হবে। এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী থাকে যে ভাই আমি কোথায় পরীক্ষা দিতে পারবো। তো ক্লিয়ারলি তোমরা শুনে রাখো অ্যানাউন্সমেন্টটা, পরীক্ষাটা শুধুমাত্র ঢাকা মহাখালী আইএসটিতে অনুষ্ঠিত হবে। একটা কেন্দ্রেই পরীক্ষা হবে, সব শিক্ষার্থীকে ঢাকা এসে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পরবর্তী যে প্রশ্ন কৌতূহলবশত স্টুডেন্টরা করে থাকে, ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা, এটার উত্তর হচ্ছে সম্পূর্ণভাবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকবে। নেগেটিভ মার্কিং আছে কিনা, নেগেটিভ মার্কিং নেই। সেক্ষেত্রে 100টা এমসিকিউ তোমরা দাগাতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমি বিএসসি ইন হেলথ টেকনোলজি পাস করার পরে বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো কিনা। আপনাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, বিএসসি ইন হেলথ টেকনোলজি পাস করার পরে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। এবং অন্যান্য সরকারি চাকরিতে প্রথম শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে সেখানে আবেদন করা যায় কিনা, এটার প্রশ্নের উত্তরও হচ্ছে হ্যাঁ, আবেদন সম্পূর্ণ করা যাবে। অর্থাৎ বিএসসি ইন হেলথ টেকনোলজি পাস করার পরে আপনি সকল ধরনের
মানসম্মত চাকরিতে আবেদন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব যে বিগত বছর বিএসসি ইন হেলথ টেকনোলজি পরীক্ষায় কত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, অংশগ্রহণ করেছিল এবং তাদের কাটমার্ক কত ছিল, কত মার্ক পেয়ে তারা কোন কোন প্রতিষ্ঠানে চান্স পেয়েছিল, এটির সম্পর্কে এখন আলোচনা করব। তো আমরা গত বছর দেখলাম যে গত বছর মোট পরীক্ষার্থী ছিল 783 প্লাস, অর্থাৎ 800-র কাছাকাছি, এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ IPH 2024-25-এ ল্যাবরেটরি মেডিসিনের সর্বমোট নাম্বার উঠেছিল 182, অর্থাৎ MCQতে 82 পেয়েছিল এবং ওই শিক্ষার্থীর SSC এবং SSCতে GPA 5 থাকার কারণে তার মোট মার্ক ছিল 182। পরবর্তীতে সর্বনিম্ন যে চান্স পেয়েছিল ল্যাবরেটরিতে তার মার্ক ছিল 159, সে MCQতে পেয়েছিল 60 এবং বাকি মার্ক সে তার রেজাল্ট থেকে ক্যারি করেছিল। ফুড সেফটিতে সর্বোচ্চ মার্ক উঠেছিল 185 এবং সর্বনিম্ন 157। তো এই থেকে আমরা একটা ধারণা নিতে পারি আমাদেরকে ওভারঅল এরকমই পেতে হবে 185, 190 বা 180, এরকম আমাদের জন্য সেভ স্কোর হবে। প্রিয় শিক্ষার্থী, ঢাকা IST-তে 2024-25 সনে যে পরীক্ষা হয়েছিল সেখানে সর্বোচ্চ নাম্বার পেয়েছিল ফিজিওথেরাপিতে 187 এবং MCQতে এখানে সর্বোচ্চ নাম্বার ছিল 88 এবং সর্বনিম্ন মার্ক ছিল 172, যেখানে MCQতে পেয়েছিল 75 এবং ল্যাবরেটরি মেডিসিন সাবজেক্টে সর্বমোট নাম্বার উঠেছিল 183, এখানে MCQ থেকে পেয়েছিল 85 মার্ক এবং সর্বনিম্ন যে 171 মার্ক পেয়েছিল তার MCQতে নাম্বার ছিল 71। রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে সর্বোচ্চ মার্ক ছিল 180, MCQতে সর্বোচ্চ উঠেছিল 80 এবং সর্বনিম্ন মার্ক ছিল 161, যেখানে MCQতে পেয়েছিল 73 নম্বর। রাজশাহী IST 2024-25 শিক্ষাবর্ষে ফিজিওথেরাপিতে সর্বমোট স্কোর উঠেছিল 172, যেখানে MCQতে সর্বোচ্চ নাম্বার ছিল 77, সর্বনিম্ন মার্ক ছিল 158, যেখানে MCQতে মার্ক ছিল 58। ল্যাবরেটরি মেডিসিনে সর্বোচ্চ নাম্বার ছিল হচ্ছে 177, যেখানে MCQতে পেয়েছিল 177 এবং সর্বনিম্ন 161, যেখানে MCQতে পেয়েছিল 61, অর্থাৎ এই শিক্ষার্থীদের SSC এবং SSCতে পূর্ণাঙ্গ 100 মার্ক ছিল, যার কারণে তারা MCQতে একটু কম থাকার কারণেও ভালো করেছিল। পরবর্তীতে দেখি সরকারি IST BSCতে 4 বছরের যে খরচ, ঢাকা ISTর খরচটা সর্বপ্রথম আমরা তুলে ধরার চেষ্টা করেছি। রেডিওলজি এবং ইমেজিং নিয়ে যদি 4 বছর কেউ পড়াশোনা করে তার খরচ হবে 41,000 টাকা। 41,000 টাকার মধ্যে ভর্তি ফি এবং হোস্টেল ফি ইনক্লুডেড, এই দুইটা মিলায়ে মোট 41,000 টাকা খরচ হবে। 4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ 5,090 টাকা গুণ 4, অর্থাৎ প্রতি বছরই 5,090 টাকা করে মোট খরচ হবে 20,360 টাকা আনুমানিক। প্রিয় শিক্ষার্থী, ফিজিওথেরাপিতে 4 বছর মেয়াদি যে খরচটি রয়েছে সেটা হচ্ছে ভর্তি ফি এবং হোস্টেল ফি বাবদ 53,500 টাকা এবং 4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন ফি, এখানে একটু বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ এই বিষয়টি হ্যান্ডেল করে বা তাদের আন্ডারে রয়েছে এবং তারা প্রতি বছর পরীক্ষার ফি একটু ওঠানামা করে, একটু 19-20 হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ 12,000 হতে পারে এবং সর্বনিম্ন 10 বা 9,000 টাকা এরকম হবে। ওভারঅল 4 বছরের রেজিস্ট্রেশন ফি 40,000-এর বেশি হবে না। ল্যাবরেটরি মেডিসিন সাবজেক্টে ভর্তি ফি এবং হোস্টেল ফি বাবদ টোটাল খরচ হবে 41,000 টাকা এবং 4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন ফি প্রতি বছরে 5,090 টাকা করে 4 বছরে আনুমানিক 20,360 টাকা খরচ হবে। প্রিয় শিক্ষার্থী, ল্যাবরেটরি মেডিসিনে আমরা যে 4 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফিটা বলেছি এটা একটু ওঠানামা করতে পারে, 5,090 থেকে কখনো 6,000 বা 5,500 এরকমও হতে পারে, তবে ওভারঅল 20,360 টাকাই আনুমানিক 4 বছরে খরচ হবে। রাজশাহী ISTতে ফিজিওথেরাপি সাবজেক্টটি পড়তে হলে ভর্তি ফিতে খরচ হবে 85,000 টাকা এবং 4 বছরে বিভিন্ন পরীক্ষায় মোট খরচ হবে আনুমানিক 40,000 টাকা। ল্যাবরেটরি মেডিসিন যে সাবজেক্টটি রয়েছে এটিতে যদি রাজশাহী ISTতে পড়তে হয় সেক্ষেত্রে ভর্তি ফি হবে 70,000 টাকা এবং 4 বছরের যে রেজিস্ট্রেশন ফি সেটা আনুমানিক 20,360 টাকা। রেজিস্ট্রেশন ফি রাজশাহী মেডিকেল কলেজ থেকে নির্ধারণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, ফুড সেফটি সাবজেক্টটির ভর্তি ফি হচ্ছে 45,000 টাকা এবং এটার কোনো হোস্টেল নেই। 4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন ফি সেটা আনুমানিক 20,360 টাকা এবং প্রতি বছরে ধরে নেওয়া হয়েছে যে 5,090 টাকা বা তার আশেপাশে এরকম খরচ হবে। ল্যাবরেটরি মেডিসিনের ভর্তি ফি হবে 35,000 টাকা এবং 4 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রেশন ফি রয়েছে সেই রেজিস্ট্রেশন ফি 5,090 করে 4 বছরে 20,360 টাকা আনুমানিক হতে পারে।